আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশে কিংবা বিদেশের ব্যাংক গ্রাহকদের জন্য মহা দুঃসংবাদ। কেন বললাম মহা দুঃসংবাদ? সেটি হচ্ছে একীভূত হবে 20 ব্যাংক। 20 ব্যাংক যদি একত্রিত হয় তাহলে তো এটিতে মহা দুঃসংবাদই হবে। সেটি নিয়ে থাকছে বিস্তারিত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসানিস মনসুর জানিয়েছেন, দেশের ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে ধাপে ধাপে 15 থেকে 20টি ব্যাংক একীভূত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্সে হলে চলতি অর্থবছরের প্রথম ধাপের মুদ্রানীতির ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে এই কথা বলেন। আরও বলেন, গভর্নর পদ্মা ব্যাংকের বর্তমান অবস্থা খুবই অচল, এটি আমাদের রাডারে আছে। প্রিয় দর্শক, আপনাদের একটি ব্যাংক অচল হয়ে রয়েছে, সেটি হচ্ছে পদ্মা ব্যাংক। খুবই খারাপ অবস্থা পদ্মা ব্যাংকের। এই ব্যাংকটিতে সচল করতে হবে। যদি প্রয়োজন হয় একে অন্য ব্যাংকের সঙ্গে মার্জ করে দিতে হতে পারে। তিনি আরও জানান, আমাদের ক্ষমতা অনুযায়ী ধাপে ধাপে এগোতে হবে। প্রাথমিকভাবে 5টি ব্যাংকের মার্জার প্রক্রিয়া শুরু করা হয়েছে। যদি সফল হই এরপর আরও 5 বা 10টি ব্যাংক নেওয়া হবে। একবারে সম্ভব নয়। গভর্নর আরও বলেন, মার্জারের মাধ্যমে বড় অঙ্কের বিনিয়োগ হবে। এটি কোনো মলম দেওয়ার কাজ নয়, তবে বড় ধরনের সার্জিক্যাল অপারেশন। মূলধন ভিত্তি শক্ত হবে, সুশাসন প্রতিষ্ঠা হবে, আর্থিক শৃঙ্খলা ফিরবে। আমরা আশাবাদী এসব ব্যাংক ঘুরে দাঁড়াবে এবং সরকারের বিনিয়োগ লাভসহ ফেরত আসবে। সরকার ব্যাংক কিনতে যায়নি, জনস্বাস্থ্যে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে। ব্যাংকগুলোর ঘুরে দাঁড়ানোর জন্য প্রায় 1 বছর সময় দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংক ও ইউসিবি ব্যাংক কিছুটা ঘুরে দাঁড়িয়েছে, তাই সেগুলোর বিষয়ে হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। যারা বারবার সুযোগ পেয়েও ঘুরে দাঁড়াতে পারেননি, সেখানে হস্তক্ষেপ করা হবে। গভর্নর আরও জানান, ব্যাংক খাতে সুশাসন আনতে ব্যাংক কোম্পানি আইনের খসড়া সংশোধন চূড়ান্ত করা হচ্ছে। এটি শীঘ্রই মন্ত্রণালয়ে পাঠানো হবে। নতুন আইনে একজন পরিচালক টানা 6 বছরের বেশি পরিষদে থাকতে পারবে না। একই পরিবার থেকে একটি নির্দিষ্ট সংখ্যার বেশি পরিচালক থাকতে পারবে না। স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিতে হবে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত প্যানেল থেকে। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে খবর পৌঁছায় দিতে পারি।